ইরানের সাথে যুদ্ধের পর আরও একবার ধ্বংসযজ্ঞ দেখল ইসরায়েল। শক্তির অপব্যবহার করে এতদিন মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলেছে বেনিয়ামিন নেতানিয়াহু। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে প্রত্যাঘাত থেকে রেহাই পেয়েছে তারা। এবার আর তা হলো না। আয়রন ডোমকে ভেদ করে এলিয়াদ শহরে আগুনের লেলিহান শিখা উড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তাতে আরাম আয়েশের ঘুম ছেড়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করেছে বসতি স্থাপনকারীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জর্ডান মিশরের সীমান্তবর্তী শহর এলিয়াতের রেড সি রিসোর্টে আঘাত করেছে ইয়েমেন থেকে উড়ে আসা ড্রোন। প্রতিশোধের এই ড্রোন বিস্ফোরণে অন্তত ২০ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এর মধ্যে ২ জনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা মেগান ডেভিড এডম। তাদের তথ্য অনুযায়ী ২ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বাকিরা মাঝারি ও হালকা আহত হয়েছেন। চিকিৎসার জন্য ইতোমধ্যে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে উড়ে আসা যে কোনো হুমকি আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। তবে ঠিক কী কারণে এই ড্রোন আটকাতে ব্যর্থ হলো প্রতিরক্ষা ব্যবস্থা, তা নিয়ে তদন্তে নেমেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি গণমাধ্যম হায়ম জানিয়েছে, বুধবার ইয়েমেন থেকে উড়ে আসা ড্রোন এলিয়াতের হোটেল জোনে আঘাত করে। এর ফলে বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে বিভিন্ন দেশের প্রতিরোধ যোদ্ধারা। দখলদারদের স্থাপনা লক্ষ্য করে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা পরিচালনা করছে তারা। ইসরায়েলের বিরুদ্ধে এখন তাদের চতুর্থ ধাপের সেনা অভিযান চলছে বলেও গোষ্ঠীটি জানিয়েছে। এর আগে ইসরায়েলি বিমানবন্দর, পোর্ট ও আবাসিক এলাকা লক্ষ্য করে অবিরত হামলা চালানো হয়। তবে এবার অতীতের সব রেকর্ড ভেঙে এলিয়াদ শহরে ধ্বংসলীলা চালালো তারা। ইসরায়েল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বসেও ইয়েমেন থেকে জবাব আসছে, যে জবাবে মাঝে মধ্যেই কেঁপে উঠছে দখলকৃত অঞ্চল। এদিকে ইয়েমেনের লাগাম টেনে ধরতে অভিযান চালিয়েছে দখলদার সেনারা। রাজধানী সানাতে একের পর এক এয়ার স্ট্রাইক পরিচালনা করে প্রতিরোধ গোষ্ঠীর নেতাদের হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। তবু ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা। তারই ধারাবাহিকতায় দখলকৃত অঞ্চলের অভ্যন্তরে একের পর এক অভিযান পরিচালনা করছে গোষ্ঠীটি। আশরাফুল ইসলাম, একাত্তর।